হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। স্ক্রিনে দেখা যাচ্ছে দেখো একটি শাকের ছবি। আর এই যে দেখো এখানে রয়েছে বিভিন্ন শাকের নাম। তো এগুলো সবকটা মিলিয়েই তৈরি হয় 14 শাক। তো সকালে উঠেই কর্তাকে বললাম আজকে তো 14 শাক খাওয়ার দিন, মানে আমাদের বাঙালি মতে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীর দিন, কালী পুজোর আগের দিন। তো এখানে দেখো বিভিন্ন রকমের 14 রকমের শাক রয়েছে। তো এইরকমই কেটে আমাদের এখানে বাজারে বিক্রি হয়। আর চাইলে বাড়িতে এনে এটাকে আর একটু ভালো মতন কুচিয়ে নেওয়া যেতেই পারে। আর এর মধ্যে তো একটুখানি বেছে নিতে হয়, কারণ অনেক সময় না ঘাস ঠাস বা অন্য অযাচিত জিনিস রয়ে যায়। তো দেখো ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার একটি কড়াইয়ে সামান্য সর্ষের তেল গরম করে তাতে দিয়ে নিয়েছি কালো জিরে আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। লাল লঙ্কাটা ওই কাঁচা লঙ্কাটাই পেকে লাল হয়ে গেছে, চাইলে শুকনো লঙ্কার ফোড়নে দেওয়া যায়। তো ফোড়ন থেকে যখন গন্ধ বেরোবে তখন শাকগুলো আমি দিয়ে দিলাম এই কড়াইয়ে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য নুন। আচ্ছা, এই অবস্থায় যারাই নুন দেবে এখানে একটু পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ শাকের পরিমাণ তো আর এত থাকবে না, কমে যাবে, শুকিয়ে যাবে। তো সেই জন্য অল্প একটু দিলে হয়। আর এই মুহূর্তে নুন না দিলেও হয়, পরে নুন দিলেও হয়, কোনো অসুবিধা নেই। রান্নাটা যাতে তাড়াতাড়ি হয় তাই জন্য আমি এই পর্যায়ে নুন দিয়ে দিই। আর এই যে একটু নাড়িয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে এবার আমি শাকটাকে ঢেকে দেব। অবাঙালি বাড়ির বউ হওয়ার সুবাদে আমার হাজবেন্ডরা এইসব কিছু জানে না। আর সত্যি কথা বলতে কি, বিয়ের আগে এইসবের মর্ম তাৎপর্য আমি কিছুই বুঝতাম না, কিন্তু ধীরে ধীরে তো এখন বয়স বাড়ছে, সময় যত এগোচ্ছে তত এই সব দিকে বুঝতে শিখছি যে কেন এগুলো আমরা মানি বা মানা উচিত। তো আজকে আমি আমার হাজবেন্ডকেও বুঝিয়ে বললাম যে দেখো এই সময় 14 শাক খাওয়া উচিত, কারণ বিভিন্ন রোগ ভোগ থেকে আমাদের এই সিজন চেঞ্জের সময় একটু আমাদের প্রোটেকশন দেয়। তো বললো তাহলে তো সারা বছরই খাওয়া উচিত। হ্যাঁ, শাক তো ফাইবার, সারা বছর অবশ্যই খাওয়া উচিত। তো দেখো জিনিসটা রান্না করতে করতে কীরকম অল্প একটু হয়ে গেছে। প্রথমেই দেখেছিলে এক কড়াই শাক ছিল, সেটা দেখো শুকিয়ে এরকম হয়ে গেছে। চাইলে এর মধ্যে না তোমরা পেঁয়াজ বা রসুন ফোড়ন দিতে পারো বা বড়ি দিতে পারো, বা যে যেরকম ইন্টারেস্টিংভাবে করতে পারো করো। এই দেখো এক কড়াই শাক রান্না হয়েছে এইটুকু একটা পাত্রে, মানে আমার হাতের মুঠোয় চলে আসছে। ঠিক আছে, তোমরাও খেও, ভালো থেকো।